গুড মর্নিং ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি নাকতলা অঞ্চলে। এখানে ফার্স্ট ফ্লোরে 1075 স্কোয়ার ফিট একটি ফ্ল্যাটের ভিডিও করার জন্য আমি এখানে এসেছি। তো আমি বর্তমানে যে এই বিল্ডিংটার সামনে দাঁড়ানো, এটি হচ্ছে একটি স্যাংশন বিল্ডিং, যেটির মধ্যে আর আপনারা দুটো মাত্র ফ্ল্যাট ফাঁকা পাবেন। একটা আছে ফার্স্ট ফ্লোরে 1075 আর একটা আছে গ্রাউন্ড ফ্লোরে 2 বেডরুম। তো আমি দুটো ফ্ল্যাটই আজকের ভিডিওতে দেখাবো। তার আগে আপনাদের আরেকটা কথা বলে দিই, আমি এখন বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো। এখান থেকে আপনারা আজকে ভিডিওটি শুরু করছি, চলুন সঙ্গে থাকুন। তো আমি এখন বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো। এখানে দেখুন 4 ইঞ্চি ঢালাই, তারপরে 2 ইঞ্চি কুচো স্টোন চিপ দিয়ে ঢালাই, তার উপর আবার কুচো স্টোন চিপ প্লাস মার্বেল যে টুকরো আছে সেই টুকরো দিয়ে সুন্দরভাবে 4 2 6 আর 2 8 ইঞ্চি মোটা করে এখানে জলছাদ করে দেওয়া হয়েছে। আশা করি আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন ছাদটার কন্ডিশন। আরেকটা ভালো জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে দূর থেকে দেখলে মনে হবে আরসিসি ট্যাঙ্ক, কিন্তু এটা আরসিসি ট্যাঙ্ক নয়। এই যে জলের ট্যাঙ্ক, প্লাস্টিকের ট্যাঙ্কগুলো যাতে হাওয়াতে না উড়ে যায়, জল কম থাকলে অনেক সময় হাওয়ায় উড়ে যায়, সেই জন্য যাতে না ওড়ে ওই জন্য 1.5-3 লিটারের দুটো ট্যাঙ্কে এরা এইভাবে কাভার করে দিয়েছে। এটা আইডিয়াটা খুব ভালো আইডিয়া, নতুন আইডিয়া, খুব সুন্দর। আর উপরের ট্যাঙ্কের জলটা যাতে নেমে আসে সেই জন্য জায়গা করে দেওয়া আছে। আচ্ছা, এবার আপনাদের একটু ডিস্টেন্স বলে দিই। এখান থেকে আপনারা গীতাঞ্জলি মেট্রো মাত্র 900 মিটার গেলে গীতাঞ্জলি মেট্রো পেয়ে যাবেন। আর এনএসসি বোস রোডের ডিস্টেন্স এখান থেকে পায়ে হেঁটে 4 থেকে 4.5 মিনিট, 4 মিনিট, সরি আমি ভুল বললাম, 4 মিনিট লাগবে না। প্রমোটার দাদা যিনি আছেন উনি বললেন 1.5 থেকে 2 মিনিটের মধ্যে এখান থেকে এনএসসি বোস রোড চলে যাওয়া যাবে। আর একটু আশপাশের পরিবেশটা আপনাদের দেখিয়ে দিই। পুরোটাই খুব সুন্দর জায়গা। আর বাড়ির সামনের যে রাস্তাটা, এটা দেখুন, এটা হিসাব মতন কর্নার প্লট। এইদিকে আপনারা একটা রাস্তা পেয়ে যাচ্ছেন, আর এটা হচ্ছে মেন রাস্তাটা। এই রাস্তাটা বাঁদিকে গেলে নাকতলা গ্যাস গোডাউন, আর ডান দিকে গেলে পেয়ে যাবেন আপনারা রাজা এসসি মল্লিক রোড। আর এই রাস্তাটা সরাসরি এই দিকে চলে গেলে আপনারা চলে যাবেন এনএসসি বোস রোড। এই দুর্দান্ত লোকেশনে আজকে আমরা ফ্ল্যাটের ভিডিও করতে এসেছি। চলুন, ছাদের উপর আর সময় নষ্ট করব না, আমরা এবার ফ্ল্যাটে যাব। তার আগে আপনাদের আরেকটা কথা বলে দিই, এটা কলকাতা পুরসভার 100 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে আপনারা ইলেকট্রিসিটি সিএসসি পেয়ে যাবেন, আর পিএস হচ্ছে এটা নেতাজি নগর। আর এই যে জমিটা, যেই জমিটার উপর প্রমোটিংটা হয়েছে, কাজটা হয়েছে, এটা টোটাল 4 কাঠা জমির উপরে কাজ হয়েছে। এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাবেন, এই দেখুন লিফটের ঘর। তো চলুন আমরা এখন যে ফার্স্ট ফ্লোরে যে ফ্ল্যাটটি আছে ফ্ল্যাটে যাই। ওখানে গিয়ে যিনি প্রমোটার দাদা আছে, প্রমোটার দাদার সাথে কথা বলবো। তার আগে আপনাদের আরেকটা কথাও বলে দিই, এইখানে আপনারা যদি আসতে চান আপনারা দুদিক দিয়ে আসতে পারবেন, রাজা এসসি মল্লিক রোড দিয়েও আসতে পারবেন, আর এনএসসি বোস রোড দিয়েও আসতে পারবেন। যদি রাজা এসসি মল্লিক রোড থেকে আসতে চান, শিয়ালদা থেকে আসতে গেলে আপনাদের 45 A B আর KB 17 এই 4খানা বাসে আপনারা আসতে পারবেন। এসে আপনাদের নামতে হবে পদ্মশ্রী, ওখান থেকে পায়ে হেঁটে 5 মিনিট 5.5 মিনিট হাঁটলে আপনারা ফ্ল্যাটটিতে চলে আসতে পারবেন। আর যদি হাওড়া থেকে আসতে চান 5 AC5 S5 করে এসে প্যারালালি আপনাদের সেই পদ্মশ্রীতে নামতে হবে, ওখান থেকে আসতে হবে। আচ্ছা, আরেকটা কথা আপনাদের বলি, এবার আপনারা যদি এনএসসি বোস রোড থেকে আসতে চান, এখান থেকে আপনারা অনেকগুলো বাসই পাবেন, বিভিন্ন দিক থেকে আসতে পারবেন। বারুইপুর থেকে আসতে পারবেন, আপনারা হাওড়া থেকে আসতে পারবেন, সমস্ত রুট থেকে এখানে আসতে পারবেন। এখানে 6 নম্বর বাস পেয়ে যাবেন, 7 নম্বর পাবেন, এছাড়া আরও অনেক বাস আছে, সেগুলো একটু খোঁজ নিয়ে নেবেন। এই ফ্ল্যাটটিরই আজকে আমরা ভিডিও করতে এসেছি, ফার্স্ট ফ্লোর ব্যাক সাইড। আর ফ্ল্যাটটি আমরা যখন প্রবেশ করব ঠিক তার ডান দিকে এখানে হচ্ছে লিফটের অপশান, আপনারা লিফট এখানে পেয়ে যাচ্ছেন। আমরা আজকে এই ফ্ল্যাটটিরই ভিডিও করতে এসেছি। আপনাদের একটু ফেসিংটা দেখিয়ে দিই। এটা হচ্ছে
ইস্ট ফেসিং, মানে পূর্ব দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকবো। আর ঠিক ডান দিকটা লিফটের অপশান এখানে রয়েছে। এটি একটি ট্রিপল বেডরুম ফ্ল্যাটের ভিডিও আমরা করতে এসেছি। তো আমরা এখন ফ্ল্যাটে ঢুকছি। এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে গোদরেজের বডি লক, আই হোল থেকে শুরু করে সুন্দর স্টিকারিং করা একটি ডোর আপনারা পেয়ে যাচ্ছেন। আর ভিতর দিকটা তো দেখুন খুব সুন্দর ল্যামিনেট করা রয়েছে। আচ্ছা, এখানে আপনারা এমসিবি বক্সটা পেয়ে যাচ্ছেন। ঢুকেই ডান দিকে এখানে এটা হচ্ছে রান্নার জায়গা। এটাও দেখুন, এটা সম্পূর্ণ আলাদা একটি কিচেন, সেপারেট কিচেন। আর এখানেও ল্যামিনেশন করা রয়েছে ডোরটাতে। আচ্ছা, এই কিচেনটার সাইজ আপনাদের একটু বলে দিই। কিচেনটা আমরা যখন ঢুকছি, এটার ফেসিংটা দেখুন ওয়েস্ট ফেসিং। ওয়েস্ট ফেসিংয়ে আপনারা কিচেনে ঢুকলাম, ঢুকে 4 ফুট 2 ফুট 6 ফুট, এখানে চওড়ায় আছে 6 ফুট, মানে এটাতে আছে 6 ফুট। আর এখানে আছে 2 4 6 8 ফুট, 8 বাই 6, মানে 6 48 স্কোয়ার ফিটের কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে ব্ল্যাক স্টোনের উপরে গ্রানাইট বসানো আছে, পালিশ করা হয়ে গেছে, যদিও এখনও কাজ চলছে, মানে পরিষ্কারটা এখনো হয়নি। আর এখানে আরেকটা জিনিস দেখায় আপনাদের, ফুল হাইট পর্যন্ত এখানে দাদারা টাইলস লাগিয়ে দিয়েছে। আর যে জানলাগুলো আছে, যে গ্রিলগুলো আছে দেখুন, এগুলো সব বক্স গ্রিল করা। আর এখানে আপনারা এখানে অ্যাকোয়াগার্ডের একটা পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এখানে মাইক্রো ওভেন, মিক্সির পয়েন্ট থাকছে। আর এখানে একটা এক্সস্ট ফ্যানের বা চিমনির হোল করা আছে। আর এখানেও আপনারা আরেকটা পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এখানে লাইট অপশান রয়েছে। তো এখান থেকে বেরিয়ে আমরা ডাইনিংয়ে চলে আসলাম। এবার আপনাদের ডাইনিংয়ের সাইজটা একটু দেখিয়ে দিই। আমরা এখন ডাইনিংটায় চলে এসেছি। ডাইনিংটা এই যে লম্বায় আছে 14 ফুট, কারণ এখানে দাদারা 4 বাই 2 টাইলস ব্যবহার করেছে। সব জায়গায় 2 বাই 2 আমরা টাইলস দেখতে পাই, আর এখানে 4 বাই 4 ভিক্টিফাই টাইলস ডবল চার্চ ব্যবহার করা হয়েছে। তা 14 ফুট বাই 10 ফুটের ডাইনিং। আর এখানে আপনারা একটা ওয়াশিং মেশিন পয়েন্ট করে দেওয়া আছে। এখানে আপনারা ওয়াশিং মেশিন চাইলে রাখতে পারবেন। আর এখানে আছে প্যারিয়ারের বেসিন দেখুন। আর এই হল ঘরটাতেও এসির পয়েন্ট দিয়ে দেওয়া আছে, এসির লাইন করে দেওয়া আছে, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। ফার্স্ট আমরা এখন ঢুকবো এই যে বেডরুমটা, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমে আমরা যখন ঢুকছি আপনাদের একটু ফেসিংটা দেখাই। সাউথ ফেসিং, সাউথ ইস্ট ফেসিং, সাউথ ফেসিং, সাউথ ফেসিং ফার্স্ট বেডরুমটা আমরা এখন ঢুকবো। ঢুকতেই যে দরজাটা আছে দেখুন, পুরো ল্যামিনেশন করা ডোর। আর এই যে ঘরটা আছে, এই ঘরটার সাইজটা দেখুন, 4 4 8 2 10, 11 ফুট বাই 10 ফুট। এই ঘরটার যা সাইজ আছে সেটা হচ্ছে 11 ফুট বাই 10 ফুট। আর একটু দেয়ালের কন্ডিশনটা আপনারা দেখে নিন। আর ঘরে ঢুকেই বাঁদিকে এখানে আপনারা সুইচ পয়েন্ট সব পেয়ে যাচ্ছেন, প্লাগ পয়েন্ট। আর এই ঘরেও এসির লাইন করা রয়েছে। এখানে হচ্ছে যে বাথরুম, বাথরুমের যে ইলেকট্রিক লাইন মানে সুইচ বোর্ড, এখানে বাথরুমের সুইচ বোর্ড পেয়ে যাচ্ছেন। আর এখানে প্লাস্টিক ডোর। আর বাথরুমটার সাইজটা একটু দেখুন, 5 বাই 5 ফুট বাই 5 ফুটের বাথরুম। এখানে কোমোড, তার পাশে প্যারিয়ারের একটা বেসিন লাগিয়ে দেওয়া আছে। আর এখানে ফুল হাইট পর্যন্ত টাইলস করে দেওয়া আছে। এটা হচ্ছে ডাব্লিউসিটা।
আর এখানে লুভার লাগবে। চলুন এখান থেকে বেরিয়ে আমরা, আর এখানে দেখুন বাথরুমের লক করে দেওয়া আছে। এখান থেকে বেরিয়ে আমরা সেকেন্ড যে বেডরুম আছে সেকেন্ড বেডরুমে যাব। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম আমরা যখন প্রবেশ করছি এটা হচ্ছে ইস্ট ফেসিং সেকেন্ড বেডরুম। আর এটার সাইজ আছে 10 ফুট, লম্বায় আছে 10 ফুট আর চওড়ায় আছে 2, 4, 6, 8, 10 ফুট 6 ইঞ্চি। 10 ফুট 6 ইঞ্চি বাই 10 ফুট সেকেন্ড বেডরুম। ঢুকেই আপনারা এখানে প্লাগ পয়েন্ট সব পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনারা একটা ব্যালকনি পাচ্ছেন, যেটা 3.5 ফুট চওড়া আছে আর লম্বায় আছে 10 ফুট, 3.5 ফুট বাই 10 ফুট। আর এখানে একটা প্লাগ পয়েন্ট একটা কলের অপশান রেখেছেন, আপনার চাইলে এটা ব্যবহারও করতে পারবেন। আর এখানেও সুইচ পয়েন্ট আছে, এখানে লাইট লাগিয়ে নিতে পারবেন। আর এটা হচ্ছে একটি রাস্তা। আর এই যে ডোরটাও দেখুন বোথ সাইড, এটা হচ্ছে ভিতর দিক আর এটা হচ্ছে বাইরের দিক, দুই দিকই ল্যামিনেশন করা রয়েছে দরজাগুলো, সবকটা দরজাই তাই। আর এখানে আপনারা আরেকটা কাপবোর্ড পেয়ে যাচ্ছেন, এসির লাইনও পাচ্ছেন। আর এটা ভেন্টিলেশনের জন্য 4x4-এর 2খানা স্লাইডিং উইন্ডো এখানে পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন আশা করি। 2খানা স্লাইডিং উইন্ডো 4x4-এর বক্স গ্রিল পেয়ে যাচ্ছেন। এখান থেকে বেরিয়ে আমরা 3 নম্বর যে বেডরুম আছে 3 নম্বর বেডরুমে যাব। তার আগে আপনাদের এখানে যে বড় টয়লেটটা আছে, তো এখানে আমরা এখন যে টয়লেটটা ঢুকছি এটা হচ্ছে কমন টয়লেটের সাইজটা একটু দেখে নিন। 8 ফুট বাই 5 ফুট, 8 ফুট বাই 5 ফুটের টয়লেট। আর এখানে আপনারা গিজার পয়েন্ট পেয়ে যাচ্ছেন, এটা হচ্ছে গিজার পয়েন্ট। আর এখানে একটা হোল করে আছে, এখানে আপনারা এক্সজস্ট ফ্যান লাগাতে পারবেন। আর এখানে তো লুভার লাগবেই। হ্যান্ড শাওয়ার, আর এখানে একটা দেখুন বেসিনও পেয়ে যাচ্ছেন। আর এখানেও ফুল হাইট পর্যন্ত টাইলস লাগানো। আর এখানে বডি লক, প্লাস্টিক ডোর বডি লক এখন নতুন বেরিয়েছে, করে দিয়েছেন দাদারা। এখান থেকে বেরিয়ে আমরা এখন 3 নম্বর যে বেডরুম আছে 3 নম্বর বেডরুমে ঢুকবো। তার আগে আপনাদের সাইজটা দেখাই, 4, 4, 8, ওদিকে 2, 10 ফুট বাই 2, 4, 6, 8, 2, 10 বাই 11। এই ঘরটার সাইজ আছে 10 ফুট বাই 11 ফুট। আর এখানে আপনারা একটি কাপবোর্ড পেয়ে যাচ্ছেন। আর এই ঘরেও এসির পয়েন্ট দাদারা করে দিয়েছেন, আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে এই ঘরেও এসির পয়েন্ট আছে। আর এখানে মিস্ত্রিরা বর্তমানে আছে, ওরা দেশে গেছে। আর এখানে 2খানা জানলা, এটা হচ্ছে দক্ষিণ দিকের জানলা, দুটোই বক্স গ্রিল। 4x4-এর ভেন্টিলেশনের জন্য 2খানা স্লাইডিং উইন্ডো এখানে ব্যবহার হয়েছে। এবার আমরা একটু প্রমোটার দাদার সাথে কথা বলে নেব দরদামের ব্যাপারটা। তো আর একটা জিনিস আমরা দেখে নেব, সেটা হচ্ছে এই যে পোর্শনটা, এই যে ব্যালকনি পোর্শনটা, এখানে দাদা আমাদের যেটা বলেছেন, এখানে পুরো লোহার রেলিং দিয়ে এই পর্যন্ত আটকে দেবে, দিয়ে আর এখানে টাইলস বসিয়ে দেবে। আপনারা চাইলে এখানে গাছও লাগাতে পারেন, খুব সুন্দর লাগবে তখন বাগান টাইপের করলে। আমরা এবার একটু প্রমোটার দাদার সাথে কথা বলে নেব। তো আমরা এখন দাদাকে পেয়ে গেছি। দাদা নমস্কার, আমরা আপনার ফ্ল্যাটেরই আজকে ভিডিওটা করতে এসেছি। আজকে আমরা যে ফ্ল্যাটটা ফার্স্ট ফ্লোরে ভিডিও করছি, এটা কত স্কোয়ার ফিটের? 1075 স্কোয়ার ফিট। আচ্ছা, এটার সঙ্গে কি আমরা কোনো 4 চাকা পার্কিং পাচ্ছি? না, মানে পার্কিং নেই। তো আমরা এখানে কি কি সুবিধা পাচ্ছি?
এখানে আপনার আছে আপনার 3 বেডরুম ফ্ল্যাট, 3 বেডরুম আর হলে এসি করা আছে, জাগুয়ারের ফিটিংস আছে, আপনার গোদরেজের লক দেওয়া আছে, ফিনোলেক্সের ওয়্যার, যত ব্র্যান্ডেড ফিটিং দেওয়া আছে। আর এখান দিয়ে আপনার 200 মিটার গেলে আপনার মেন রোডটা আছে, এনএসসি বোস রোড। আচ্ছা যদি আপনি রাজা এসসি মল্লিক রোড যেতে চান তাহলে ওটা 300 মিটার। আচ্ছা আর মেট্রোটা হচ্ছে 900 মিটার, গীতাঞ্জলি মেট্রো। আচ্ছা আর আমার ফ্ল্যাট রেডি আছে একেবারে, সিসিতে এই কাছে 1 সপ্তাহের মধ্যে সিসি কমপ্লিট হয়ে যাবে, আপনি ইমিডিয়েট পজিশন পেয়ে যাবেন। আচ্ছা, আর আপনার তো এটা তো স্যাংশন প্লট, স্যাংশন মানে সব জায়গা থেকে আমরা লোন করতে পারি। আপনার কি কারোর সঙ্গে টাই আপ আছে? লোন অলরেডি এখানে আইসিআইসি ব্যাংক, এসবিআই দিয়ে লোন হয়ে আছে। আচ্ছা আপনার ইচ্ছে হলে যে কোনো ব্যাংকে গেলে ওরা তো সব ফাইলগুলো সব চেক করে বুঝতে হ্যাঁ পারবে। হ্যাঁ। আপনি ইজিলি লোন পেয়ে যাবেন। আচ্ছা, এবার দাদা আমাকে একটু বলুন দামের ব্যাপারটা আপনি কি রেখেছেন? দাম হচ্ছে আপনার 6,000 টাকা করে, 64,50। আচ্ছা, 64,50,000 টাকা। সেটা বসলে কিছুটা এদিক ওদিক তো হবে আশা করি। গ্রাউন্ড ফ্লোরে যে ফ্ল্যাটটা আছে বলছিলেন, ওটা 850 স্কোয়ার ফুট, আচ্ছা ওটার দাম তো একটু কম বোধ হয়। ওটার দাম একটু কম আছে। আচ্ছা, আর পুরো জানলাগুলো এইভাবে দেখুন গ্রেনাইট দিয়ে খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া রয়েছে। আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে যে এখানে পার্কিং যা ছিল পার্কিংগুলো সব শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে বাড়ির সামনে রাস্তা, আপনাদের ফ্রন্ট থেকে দেখিয়ে দেবো। হ্যাঁ, আপনারা অবশ্যই 2 হুইলার পার্কিং এখানে পাবেন। তো এটা হচ্ছে নিচের ঘরের যে ব্যালকনিটা, সেটা হচ্ছে এটা। এবার আপনাদের একটু ছাদটা দেখিয়ে দিই। যেহেতু এটা স্যাংশন বিল্ডিং, আশা করি বুঝতে পারছেন প্রচুর পরিমাণে ছাড় দেওয়া রয়েছে। এটা হচ্ছে পুরো ছাদটা, এটা দেখিয়ে দিলাম। আর এখনও বিল্ডিংয়ের কাজ চলছে, রঙের কাজ চলছে আউটসাইড। আপনাদের এবার একটু সামনে থেকে বিল্ডিংটা দেখিয়ে দিই। আমি বলছিলাম সাইডে চলে এসো তুমি, আর চলে যাবে। এটা হচ্ছে বিল্ডিংয়ের ফ্রন্ট পজিশন। এই রাস্তা দিয়ে আপনারা সোজা চলে যাবেন এনএসসি বোস রোড, আর এই রাস্তা দিয়ে ডান দিকে চলে যাবেন। আচ্ছা, আর আমরা ফার্স্ট ফ্লোরে যে ফ্ল্যাটটার ভিডিও দেখলাম সেটা হচ্ছে এটা, এই পজিশনটা 1075। দুর্দান্ত লোকেশনে আজকে আমরা ফ্ল্যাটের ভিডিওটা করলাম। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওটা। আরেকটা কথা, আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি বিক্রির থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আমরা আপনাদের ফ্ল্যাটের ভিডিও করে আমাদের চ্যানেলে আপলোড করব। আজকের মতো টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।